মিনতিদি সকাল 11টায় হন্তদন্ত হয়ে কাজে এলো, তাও আবার গজগজ করতে করতে। মাতাল স্বামীও দেখে না, সরকারও দেখে না। এদিকে এত লেট দেখে আমিও মনে মনে গজগজি করছিলাম। বললাম, সরকার আবার কি দোষ করলো যে তোমার কাজে আসতে এত দেরি হয়ে গেল? কিন্তু সব শুনে আর রাগ করে থাকতে পারলাম না। বেচারি সকাল থেকে না খেয়ে কাজ করছে, চাটাও নাকি পেটে পড়েনি এত বেলা পর্যন্ত। আমারও তখনও পর্যন্ত খাওয়া হয়নি, তাই নিজের ভাগ থেকেই একটা রুটি আর একটু তরকারি দিয়ে বললাম, আগে খাও, পরে বাসনে হাত দেবে, আর চাইলে এক কাপ চাও বানিয়ে খেয়ে নাও। শুকনো মুখেতে একগাল হাসি ফুটে উঠল। দুদিন আগে কন্ট্রোলের চাল তুলেছে, আজ ভোর 5টায় উঠে ভাত রান্না করতে গিয়ে দেখে চালে পোকা ভর্তি। সেই চাল বেছে রান্না করতে গিয়ে তার এত দেরি যে টিফিন খাওয়ারই সময় হয়নি। সকাল 7টার মধ্যে কাজে বেরোতে না পারলে তার যে সব বাড়ির কাজ আর টিকবে না। সত্যি আমাদের পঞ্চব্যঞ্জনের থালি সাজাতে গিয়ে এদের যে বড় ভূমিকা থাকে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না, তাই না?